live now. You have to turn the camera. আসসালামু আলাইকুম। আমি বলেছিলাম এখন থেকে আমি প্রায় লাইভ করব, আমার সময় যখন আমি পাবো ইনশাআল্লাহ। এখন অনেক রাত, আমি জানি, অলমোস্ট 12:30 বাজতেছে, আসতে দেরি হয়ে গেল। চেষ্টা করছি নতুন করে অনলাইন শো আমি করতে চেষ্টা করব, আমার ডিজাইনগুলো আমি দেখাবো। খুশিদা কানাম, কেমন আছো? আসসালামু আলাইকুম বেলি, অনেকদিন তোমাকে দেখি না, তোমার সাথে কোনো যোগাযোগও নাই। থ্যাংক ইউ নিসার জামিল শুটু সাথে থাকার জন্য। একটু ওয়েট করছি, যদি কেউ জেগে থাকে জয়েন করে তো তারপরে আমি আসলে শুরু করব। থ্যাংক ইউ ফিরদৌসী বেগম। বেবি আপা, তুমি এখনো ঘুমাও নাই? ওকে, আমি আসলে কিছু আজকে অল্প সময় নিব। আজকে আসলে আমার একটা খুবই সুন্দর দিন, তো এই দিনটাকে চুজ করেছিলাম যে আমি অনলাইনে যে বিজনেসটা আমি করব এবং লাইফটার মধ্যে সেল করব, তো সেজন্য দেখানোর চেষ্টা করছি। জনি, কেমন আছো তুমি? তুমি কই আছো, কলকাতায় নাকি বাংলাদেশে? তুমি তো একদম হারিয়ে গেছো, আপুকে ভুলে গেছো। ইনশাল্লাহ আমি তোমাকে কালকে কল দিব। তোমার কোন টাইমে কল দিলে কথা বলতে পারবো আমাকে জানাও। ওকে বেবি আপা, আপনি থাকো আমার সাথে লাইনে। তো জানি তুমি কি এখন বাংলাদেশে না ইন্ডিয়াতে? সবাই ভালো আছি বেলি, তোমাকে তুমি আসো একদিন আমার এখানে, আমি খুব খুশি হব। আসসালামু আলাইকুম ফাদ, কেমন আছো? থ্যাংক ইউ। ওকে, ওকে জনি, ইনশাল্লাহ আমি তোমার সাথে যোগাযোগ করব। তোমার মামির সাথে আমার দেখা হয়েছিল, জিজ্ঞেস করেছিলাম, বললো তুমি তখন কলকাতায়। হ্যালো মাম্পি, আজকের লাইফটা আসলে জাস্ট আমার ইন্ট্রোডাকশন। অনেক দিন পরে আবার ফেরত আসলাম, একটু ব্যস্ত ছিলাম অনেক কিছু নিয়ে। ভেবেছিলাম পয়লা বৈশাখের সময় শুরু করব, আসলে করতে পারিনি, সময়ের সাথে সব কিছু মিলিয়ে হয়নি। ওকে পাদ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে তোমার সাথে থার্সডেতে। হ্যালো মম্পি, ওয়ালাইকুম আসসালাম। তোমা কেমন আছো? এখনো জেগে আছো? ও মাই গড, আমি তো আসলে ভাবতে পারিনি। আর আমার প্রিয় মানুষগুলো সব, হ্যাঁ এত রাতে, ওই যে বললাম এখন বাসার থেকে করলে কখন করব ঠিক নেই, কখনো দেখবো রাতে 3টার সময় করছি। দুষ্টুমি করছি আসলে না, আমি সব কিছু মিলে করতে করতে দেরি হয়ে গেল। নেক্সট টাইম তোমাকে আমার পাশে চাই, আমি একটু কথা বলবো না ইনশাল্লাহ। আর এত রাতে আসলাম জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য আমার অনলাইন বিজনেসের কি কি আমি করতে যাচ্ছি। আসলে এটা একটা ছোট্ট স্টুডিওর মতো করছি, এবং এখানে আমি
আমার কালেকশনগুলো শো করব। আমার সাথে যারা আছে তাদেরকেও আমি এখানে ইনভাইট করব। তাদের কিছু কথা, গান, যারা গান গায় তারাও এখানে আসবে, শুনতে পাবে। মানে ছোটোখাটো একটা চ্যানেলের মতো, যদিও আমার ডিজাইনার রুমি চ্যানেল আছে ইউটিউবে, বাট এটা একটা ডিফারেন্ট ওয়েতে আরেকটা জিনিস আমি স্টার্ট করতে যাচ্ছি। লেট, হ্যাঁ অনেক লেট। আসলে কাজ ছিল, যার জন্য সব সেরে আস্তে আস্তে আবার দেরি হয়ে গেল। তোমাদের রুমা আক্তার কেমন আছেন? রুনা আক্তার, সরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এত রাতে সবাইকে ডিস্টার্ব করছি। আসলে সবাই আমরা এখানে ব্যস্ত থাকি, কাজ করে আমাদের আসা হয় দেরি করে, সব কিছু মিলায় করে উঠতে পারি না। কিন্তু সবাই খালি বলে লাইভে আসো না কেন, লাইভে আসো না কেন। আসলে আমি আমার সময়টা মিলাতেই পারি না। তো কিছু কাপড় দেখানো শুরু করি, যদিও অনেক কিছু চলে গেছে। থ্যাংক ইউ নিসার জামিল শুডু। ওকে, কথা বেশি না বলে একটা কিছু দিয়ে স্টার্ট করি, যেটা আমার কালেকশনের কিছু এখানে আছে, আরও আসবে সামনে। সোহেলি সাত্তার, রিনা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু। নাসিমা বেগম, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ নাসিমা আপু, তুমিও জেগে আছো। আসলে আমাদের নিউ ইয়র্কের আমরা সবাই অনেকটা রাত জেগে, যদিও কালকে উইকডেজ, কিন্তু এখন স্কুল বন্ধ ছেলে মেয়েদের, তো অনেকে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম থাকে ঘুরে। থ্যাংক ইউ। কেমন? হ্যাঁ সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ভালো লাগছে আপনাদেরকে আমার সাথে এত রাতে দেখে। মিলিয়া কেমন আছো? আসসালামু আলাইকুম। তোমাদের কারোর সাথে আমার যোগাযোগ হচ্ছে না, ইনশাআল্লাহ আমি আগামীকাল সবাইকে কল দিব, চেষ্টা করছি। তোমার অনুপ্রেরণায় তো আবার ব্যাক করলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মিলিয়া, তুমি কেমন আছো? তোমার তুমি আমাকে অনুপ্রেরণা জোগেছো, লাইভ করেন আপু, আবার ব্যাক করেন, তো চলে আসলাম। হাই হাসান, হাউ আর ইউ? থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইলা কি রে কি? তোর জন্য তো ভালো, তো এখন তো বাংলাদেশে সকাল, তাই না? এখন কয়টা বাজতেছে তোদের? মনে হয় এখন 10:30 সকাল। ঘুম থেকে উঠছিস নিশ্চয়ই, চা খাচ্ছিস আর দেখছিস। হ্যাঁ মিলিয়া, যদি শেয়ার করে দিও যদি পারো, থ্যাংক ইউ। তো আমার তুমিও যদি থাকো লাইনে একটু প্লিজ শেয়ার করো। আসসালামু আলাইকুম শাহ, কেমন আছো? ভালো লাগছে যে অনেককে আমার পরিচিত সবাইকে আমি এত রাতে পাচ্ছি, যাদের সাথে ফোনেও কথা হয় না, দেখা হয় না অনেকদিন। ইউনা, আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? থ্যাংক ইউ ইলা, তোমাদের সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ শাহ। কিসের হ্যাপি বার্থডে? বুড়ি হয়ে গেছি, বয়স বুঝে মনে করাই দিও না। সরি, তোমারটা ভুলে গেছি না, মানে আসলে আবার হয় না, আজকাল মনেই থাকে না কোনো কিছু, কার বার্থডে টার্থডে সব ভুলে যাচ্ছি আস্তে আস্তে। জি আপু, দেখতে চাইলে তো দেখতে পাবেন, দেখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন। ইউনা, তুই নিউ ইয়র্কে আসিস অথচ আমাকে কল দিস না, যোগাযোগ হয় না। আসলে তোরও কোনো দোষ না, আমিও অনেক বিজি থাকি, আমিও জানতে পারি না কখন তুই আসিস আর চলে যাস। ওকে, ভালো লাগতেছে যে সত্যি অনেক আছে যারা আমার অনেক কাছে, কিন্তু তাদের সবার সাথে যোগাযোগ হচ্ছে না, দেখা হচ্ছে না। বিলেটেড হ্যাপি বার্থডে শাহ, কেমন আছে সবাই? সুমনা, বাচ্চারা, ইনশাল্লাহ একদিন আসো আমার বাসায়, আমি সময় করে সবাইকে বলতেছি। আমি আসলে একটু গুছাতে গুছাতে অনেক সময় লেগে গেল সব কিছু নিয়ে। থ্যাংক ইউ মিলিয়া, বিকালকে ইনশাল্লাহ কল দিব তোমাকে। স্বপ্নেল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে অনেকে ওয়াচ করছো, যদিও এখন বাংলাদেশে সকাল, সেজন্য অনেকে সম্ভব হচ্ছে।
তোমাদেরকে মানে তোমাদের এখানে রেসপন্সটা দেখে খুবই ভালো লাগছে। তোমার মিলিয়া, তোমার অ্যাপ্রিসিয়েশন, তুমি ভালো একটা মেয়ে, তুমি সবাইকে হেল্প করো, এখানে অ্যাপ্রিসিয়েশনে কিছুই নাই, তোমার ভালো জিনিসটা কেন বলবো না। আর অবশ্যই তোমার অনুপ্রেরণায় তো বের হলাম, এখন মাঝে মধ্যে ঢিলা হয়ে যাচ্ছি, আবার সাথে থাকো, অবশ্যই আবার আগে যাব না। স্বপ্নীল, কেন ভুলে যাব তোমাকে, মাথা খারাপ? আসলে অনেক থ্যাংক ইউ স্বপ্নীল, এইটা মনে করায় না আজকে, আসলে আমি ওই কারণে করিনি, আমার টাইমটা কিভাবে জানি আজকের দিনটাই মিলে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুড়ি মনে বয়স বাড়বে বার্থডের কথা শুনলে, সেজন্য বয়সটা বাড়াতে চাই না। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? কি খবর মুক্তা, কেমন আছো তুমি? হারাই গেছো, একদমই দেখা যায় না, ফোন নাই, ফোন করলেও পাই না তোমাকে, অনেক বিজি, নাতি টাতি বউ মেয়ে নিয়ে। তো ভালো লাগে তোমার ইয়েগুলো দেখি, আমি লাভ কমেন্টও করছি, কিন্তু তোমাকে আর পাই না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাদের সাপোর্ট সবসময় থাকে। কেমন আছো জাভেদ? আসসালামু আলাইকুম। কিলা ড্রেস দেখে আর ইউনাকে ক্লাসের কথা বলিস? অবশ্যই অবশ্যই বলবো না, ইউনের সাথে আমার আসলে এত দেখা হয় নাই, যে এখন মাত্র একটু দেখলাম। ও আসলে নিউ ইয়র্কে আসলে আমার সাথেও টাইমটা ওর মিলে না, আমরা আসলে সবাই একসাথে আবার ইনশাল্লাহ হব, আমারও প্ল্যান আছে ফ্লোরিডা যাওয়ার, তখন হয়তো দেখা হলে তো ওর সাথে লাইভে ইনশাল্লাহ আসবো, ভিডিও কল করব, ঠিক আছে? তো দেখি আর কে আসলো। আর খুবই সত্যি ভালো লাগছে যে এত রাতে আমাকে সবাই সাপোর্ট করার জন্য, আমার সাথে জেগে থাকার জন্য। আবার স্বপ্নীল, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তানসিলা, তুমি সবসময় রাতে জেগে থাকো মনে হয়, আমার সবসময় আমার সাথে জয়েন করো, কিন্তু কমেন্ট পাই না। কেমন আছো তুমি? না 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 না, তুমি উৎসাহ দাওনি, তুমি আমাকে অনেক প্রেশার দিচ্ছ মিলিয়া, আমি তো আসলে করতে পারছিলাম না, আসলে তুমি জানো আমার কি প্রবলেমগুলো ছিল, বাট তোমার সত্যি অনেক উৎসাহটাই আমাকে অনেক কাজে দিয়েছে। আগের থেকে তো করছি রুমাদের উৎসাহে, বাকি সবার উৎসাহে, কিন্তু মানে ইদানিং এত গ্যাপের পর তুমি আমাকে মাশাল্লাহ অনেক অনেক বলছো যে আপু প্লিজ করেন, আবার লাইফে আসেন, আপনার কেন হারাই যাবেন। আসলে হারা যাওয়া হয় না, আসলে কাজগুলো কী হয় এই দেশ মানে বিদেশে তো সব কিছু মিলে করতে গেলে অনেক কিছুই আমাদের স্কিপ করে আমরা হয়ে যায়, তো এখানে আসলে করতে পারছিলাম না, কারণ প্রোডাকশনেও যেতে পারছিলাম না, যার জন্য একটু ঢিলা হয়ে গেছিলাম, এখন আবার শুরু করছি। দোয়া করো যেন কন্টিনিউ করতে পারি। আর কি তামান্না আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? সো একটু এখন স্টার্ট করি, আর পরে আবার আমি সবার কমেন্টগুলো নিব, তো দেখাতে চেষ্টা করছি। ওকে, আসসালামু আলাইকুম শারমিন, কেমন আছো? এত রাত পর্যন্ত জেগে আছো, তোমরা কি টরন্টোতে আছো? জানাও, আমি একটু পরে আবার তোমাকে কল দিব। ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি টু সি মি। বাচ্চা সবাই ভালো আছে? শিরিন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছো? খান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, ভালো আছেন আপনি? আপনি সবসময় সাপোর্ট করছেন। আসলে এতক্ষণ পর্যন্ত যতগুলো আমি কমেন্ট পেয়েছি, সবাই আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে, আপনাদের ভালোবাসে আজকে আমি এখানে আছি।
আপনাদের দোয়াতে আমি এখানে আছি, সাপোর্টে এখানে আছি। তো তারই মধ্যে আবার অনেকে বিশেষভাবে আমার পাশে সবসময় দাঁড়িয়ে আছে। তো এটা অনেক বড় পাওয়া। মিলিয়া হলো ওয়ান অফ দ্যাম। বেবি আপা আছে, আমার হাজব্যান্ডের কথা তো বলার কিছুই নাই, তাকে ছাড়া তো আমি এখানে কোনো কিছুই স্টার্ট করতে পারতাম না। তাছাড়া যে বাংলাদেশ থেকে সবাই যে সাপোর্টগুলো করে, এদেশেও যারা আমাকে সাপোর্ট করছে অন্য স্টেট থেকে করছে, সেটা অনেক বড় ব্যাপার, অনেক বড় পাওয়া। তো শুরু করছি। হ্যাঁ, একটু দেখাই ড্রেসগুলো, আমি আবার আপনাদের কমেন্টগুলো নিব। থ্যাংক ইউ, পাশে থাকেন সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ নাসরিন চৌধুরী, লাভলি শাহি। ওকে, এটা হলো একটা ব্ল্যাক ড্রেস আর একটা কাটওয়ার্ক সালোয়ার কামিজ। তো এই ব্ল্যাক ড্রেসটার সাথে আছে একটা ছোট্ট কোটি, বেশ লং ড্রেস। এটা হলো পুরা হাতের কাজের। এটা যে কেউ যে কোনো অনুষ্ঠানেই পরতে পারবে। এটার সাথে আমি ওড়না করিনি, বাট ওড়না আপনার যে কোনো রেড অর ব্ল্যাক অথবা গোল্ডেন পরতে পারবেন। আমি চেষ্টা করছি যতটুকু কাছে নিয়ে দেখানোর, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। থ্যাংক ইউ শারমিন। কিসের হ্যাপি বার্থডে? বয়স বাড়াচ্ছ কেন? তো আর এটা হলো বিন সাইদের পাকিস্তানি একটা ওদের চিকেন কারি কাপড়ের উপরে করা, পুরাটাই কাটওয়ার্ক আছে। আমি চেষ্টা করছি ফোনটাকে যতটুকু পারি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর। ঠিক আছে, থ্যাংক ইউ মিলিয়া। রোজলিন কেমন আছো আপু? আসসালামু আলাইকুম। রুনা, ঘুমাও নাই এত রাতে? কয়টা বাজে? ওকে, কারো কিছু ভালো লাগলে আমাকে যে কোনো সময় মেসেজ করতে পারেন। এরপর তো আমি কন্টিনিউয়াসলি থাকবো আপনাদের জন্য, এটা ওপেন থাকবে আমার লাইফটা, লাইক আমি স্টোর আওয়ারের মতো করব। আস্তে আস্তে আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম খান ভাই, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখনও জেগে আছেন? আচ্ছা, এটাও আরেকটা মাসলিনের উপরে কাটওয়ার্ক, কারদানা আর পাইপ আর চুমকির কাজ করা, সাথে হাতের কাজ আছে। এটা মানে কাপড়টা মাসলিন আর নেটের সাথে আমি করেছি। ওড়নাটা পুরাটাই শিফনের, অনেক লং ড্রেসটা, সাইজও অনেক আছে, 32 থেকে নিয়ে 46 পর্যন্ত আছে। আশা করি ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছে। আমি এগুলাকে আজকে একটু একটু করে দেখাবো। এটার গলাটার কাছে খুব সুন্দর একটা নেকলেসের মতো কাজ, যেটা যতটুকু পারা যাচ্ছে দেখাচ্ছি। ক্লিয়ার আছে কিনা বুঝতে পারছি না আপনাদের কাছে। থ্যাংক ইউ মিলিয়া, তোমার সবগুলাই ভালো লাগে। আচ্ছা, এইটা হলো একটা কেপ, যেটা যে কোনো ড্রেস, শাড়ি সব কিছুর সাথে পরতে পারবে। তো এটার আরেকটা কালার আছে, আমি কালারটা দেখাবো একটু পরে, কিন্তু এখন জাস্ট এটা দেখালাম। ঠিক আছে, ভালো মতো দেখা যাচ্ছে আশা করি। থ্যাংক ইউ খান ভাই, আপনার উইশেস অলওয়েজ পাই। আপনার সাথে কথা হচ্ছে না, দেখা হচ্ছে না, ইনশাল্লাহ সুন দেখা হবে। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন আমি আরও কিছু জিনিস দেখাই। ওকে, আমার পিছনে কতগুলো
শাড়ি দেখা যাচ্ছে, আমি শাড়িগুলা একটা একটা করে দেখাচ্ছি। এটা হলো কোটার উপরে, কোটা অ্যান্ড মাসলিন যেটাকে বলে, তার মধ্যে এখানে কাজ আছে, সিকোয়েন্সের কাজ করা এবং আঁচলটার মধ্যে টার্সেল লাগানো আছে। এটা ব্লাউজ পিস সহকারে আছে। প্রাইস যদি কেউ চান জানতে আমাকে অবশ্যই ইনবক্স করেন, তারপরও আপনাদেরকে একটা গ্লিমস দিয়ে রাখছি। এটা 125 থেকে 50-এর মধ্যে হতে হবে, কারণ এটার মধ্যে অনেকগুলো ডিফারেন্ট কালার্সও আছে, আমি আপনাদের দেখাবো। এটাও একটা সিল্কের মধ্যে, পুরো বডিটার মধ্যে প্রিন্ট আর একটা পার আছে চওড়া, আঁচলটা জাস্ট পার, এটার কোনো আলাদাভাবে কোনো কিছু করা নাই, লাইক এইটুকু আঁচলটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওকে, আরেকটা শাড়ি অফ হোয়াইটের মধ্যে, খুবই সুন্দর লাগবে সামারে, খুবই সফট এবং আরাম। শাড়িটা সম্পূর্ণ অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন জরি দিয়ে কাজ, আর ম্যাজেন্টা অরেঞ্জ দিয়ে সুতার কাজ। এর সাথে ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা আপনাদের যে কোনো মাপে আপনারা পাবেন। এটা হলো পিছন সাইডটা, সামনে। থ্যাংক ইউ মিলিয়া, তুমি এখনো সাথে আছো। আরেকটা শাড়ি খুবই সুন্দর, যে কোনো পিকনিকে ফটোশ্যুট করার জন্য এখন আপনারা পরতে পারেন, খুবই ভালো লাগবে, বিশেষ করে ছবিতে আমি ধরলাম, দেখেন কি ব্রাইট লাগে। এগুলো আসলে আমার কালেকশনে শুধু এসেছে, এগুলো আমার করা না, আমার ডিজাইনগুলো আমি আরেকদিন আনবো, কারণ আমি ওভাবে রেডি হতে পারিনি। তো যেগুলো আমার সামনে ছিল তাড়াতাড়ি করে আমি এনেছি দেখাতে। যাদের ভালো লাগলে স্ক্রিনশট নিতে পারে, আমাকে মেসেজ করতে পারেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। আমার নাম্বার তো আপনাদের সবার কাছে অবশ্যই আছে। তারপরে আমি বলছি 3476411145, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে ইনবক্স করে। আমি আসলে এখন দেখাচ্ছি সব সামারের কালেকশনগুলা। এই সামারে আমরা সবাই কি চাই, একটু আরামদায়ক কাপড়, তাই না? পরতে খুব ভালো লাগে। নার্গিস রামা, আসসালামু আলাইকুম, কি অবস্থা? অনেক দিন খবর নাই, দেখি না, আমার কোনো কিছুতে আসো না। কতগুলা আমি এক্সিবিশন করলাম, প্লিজ এরপরে কিছু করলে আইসো সামনে। আশা করি ভালো আছো। এটা একটা কটনের শাড়ি, হোয়াইটের মধ্যে ব্লু অ্যান্ড জাস্ট মিন্ট কালারের পার করা। যারা শাড়ি লাভার্স কমের মধ্যে চান এবং কমফোর্টেবল চাচ্ছেন, তারা অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। দামটা খুব বড় ব্যাপারও না,
আমি এবার অনেক ছাড় দিচ্ছি, কারণ সামনে আমার কালেকশনগুলো ডিফারেন্ট ওয়েতে আসবে। জামদানি তো আমি সবসময় করি, তো জামদানির উপরে অনেক স্পেশালিটি আসবে। তো চেষ্টা করছি এই শাড়িগুলোকে যেভাবে হোক আপনাদের কাছে তুলে ধরতে। আপনারা পরলে আমারও ভালো লাগবে, এবং আপনাদের এই সামারে সবাই নতুন নতুন জিনিস পরতে পছন্দ করে, তাই না? খালি আঁচলটা দেখেন, অনেক সুন্দর। তার মধ্যে এখানে মিররের কাজ আছে, বোঝা যাচ্ছে কি না? আমি আসলে শাড়ি পরে দেখাতে পারলে ভালো হতো। এরপরে ইনশাল্লাহ আমার সাথে যারা সুন্দরভাবে শাড়ি পরতে জানে, ক্যারি করতে জানে, মডেলরা, তাদের কেউ না কেউ থাকবে। তখন আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো। আর আপনাদের কখনো কোনো কিছু দেখতে চাইলে আমাকে ইনবক্স করলে আমি লাইভে দেখাতে পারবো। এটাও আমার এটা পার্ট অফ, মানে আমার এখানে এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন যে নক করলেন, শুধু লাইভে আমাকে বলবেন যে আমাকে একটু দেখান, লাইক অনলাইনে, তো আমি ইনশাল্লাহ দেখাবো। এটার কোনো হেজিট করবেন না। আপনাদের কোনো প্রোগ্রামের জন্য কোনো কিছু দরকার, লেহেঙ্গা হোক, রেডি শাড়ি হোক, আনারকলি হোক, মানে আপনাদের জন্য যেটা আপনারা খুঁজতেছেন সেটা যদি আমার কাছে থাকে, তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এবং আমি অবশ্যই জাস্ট আপনাদেরকে এটা ভিডিও কলে দেখাতে পারবো। এগুলো হলো পাকিস্তানি ওড়না, চুন্দ্রির উপরে মিরর, মতি এবং গোটা পাত্তির কাজ আছে। এগুলা অনেক বড়, যারা হিজাব করেন তারাও পরতে পারবেন। ও সরি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সরি আপু, আমিও আমাদের আরেকটা নার্গিস আছে, ওনাকে মনে করেছিলাম। অলিপা জন্নাত, কেমন আছো? আসসালামু আলাইকুম আপু। দিবা ইয়েলো আমি নিব, জি ইয়েলো শাড়িটা তোমার জন্য অবশ্যই তুলে রেখেছি, তুমি ডোন্ট ওয়ারি, তুমি পেয়ে যাবা। তোমার ছুটির দিন আমাকে নক করো, হয় তুমি এসে পিক করো, নাহলে আমরা কোথাও ইনশাল্লাহ দেখা করে দিয়ে দিব। তো এগুলা অনেকগুলো কালার আছে, ওকে, খুবই সফট। আমি আসলে মাথায় দিয়েও দেখাতে পারবো, যেটা হলো লাইক যারা হিজাব করছেন বা এমনি মাথায় কাপড় দিতে পছন্দ করেন, মানে ইজিলি আপনি এই গরমে জিনিসটাকে ক্যারি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যা এটা একটা পুরো শাড়ি বহরে, 45 ইঞ্চ লম্বা। মানে নেক্সট টাইম আমি এগুলোর শাড়িও আপনাদেরকে ইনশাল্লাহ ক্রিয়েট করে দিব, দেখাবো। ইউ ওয়েলকাম আদিবা, ইউ অলওয়েজ ওয়েলকাম। বিদ্যুৎ কেমন আছে? আমার সালাম দিও, ইনশাল্লাহ ওর সাথে কথা হবে। এই যে আরেকটা কালার, জানি না কালারগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা। এটা মিন্ট কালার, খুবই নাইস, মিন্টের মধ্যে গোল্ডেন আর হোয়াইট দিয়ে। কেউ ছবি নিতে চাইলে নিতে পারে, প্রাইস জানতে চাইলে ইনবক্স করে। আসলে প্রাইসগুলো আমি এখন বলছি না, তবে আমি অনেক ডিসকাউন্টে দিচ্ছি। যখন আপনাদের রেসপন্স পাবো আমার পার্সোনালি, তো আপনারা প্রাইসগুলোরও দামগুলো তখন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই শাড়ি এগুলো এক ধরনের সালোয়ার কামিজ, এর সাথে পরার আপনি এক কালারের যে কোনো কাপড় দিয়ে সালোয়ার কামিজ দিয়ে পরতে পারবেন। আজকাল একটা ট্রেন্ডস উঠেছে, যেমন আপনি যে কোনো এক কালারের শাড়িও পরতে পারেন, শাড়িটার সাথে একটা আলাদাভাবে এটাকে ক্যারি করতে পারেন শল হিসাবে। যেমন
ফ্যাশনগুলো আমি পোস্ট করব আমার মডেলরা যখন পরবে ছবিগুলা, মানে কিভাবে আপনি শাড়িটা পরতে, মানে শুধু এই ওড়নাটা শাড়িটার সাথে নিতে পারবেন এবং লেহেঙ্গার সাথে পরতে পারবেন, এক কালারের স্কার্টের সাথে আজকাল অনেকে পরছে। তো যেরকম আপনি প্যান্টের সাথে আরেকটা টপস পরেও আপনি এটাকে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন। তো ইনশাল্লাহ এগুলো আমার আসতেছে আগামী এক সপ্তাহের মধ্যে। আপনাদের আমার পোস্টে চোখ রাখবেন, আমার ফেসবুকে, আমার পেজে, আমার ইনস্টাগ্রামে এবং আমার ইউটিউব চ্যানেলে এগুলো সবগুলোই আপনারা দেখতে পাবেন। আবার বলছি, সামনে আমি যে জিনিসগুলো করতে যাচ্ছি, এখানে আমার সাথে অনেক অতিথি হিসাবে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম সুলতানা রাজি, কেমন আছো? হাই নিয়ার ভাই, আই এম দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাসায় নাকি এখনো কোনো প্রোগ্রামে? আপনি তো বেস্ট, আমার বেস্ট ফটোগ্রাফার, আমার বেস্ট, কি বলবো, বেস্ট 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 ডট ডট ডট, এত বেস্ট যে সে তাকে খুঁজেই পাই না। সো নেক্সট গেস্ট হিসাবে এখানকার অনেক সেলিব্রিটিদের আপনারা পাবেন, যারা এখানকার সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, তারপরে বাংলাদেশ থেকে এখানে যারা আসছে। তো ওইভাবে আমি সবাইকে আপনাদের সামনে ইনশাল্লাহ আনবো। তো আমি তার আগে অবশ্যই অ্যানাউন্স করব নেক্সট ইয়েতে আমার কে থাকবে, কাদের আপনারা দেখতে পাবেন সেটা। তো নিহার ভাইয়ের তো সাপোর্ট সবসময় থাকে, ইনশাল্লাহ নিহার ভাই অলওয়েজ আমার সাথে থাকবে, আছে। আর একজন আছে কিরণ ভাই, উনি কোথায় এখনও দেখেনি, নাকি ঘুমিয়ে গিয়েছে আল্লাহ জানে, এখনও পর্যন্ত ওনাকে দেখিনি। নিহার ভাই, কিরণ ভাই কই? ওকে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই ওড়নাটা। আরেকটা ওড়না দেখাই, কালারটা আসলে এগুলা সামার এবং উইন্টার দুইটারই কালার। এর আগেরগুলো যে দেখালাম ওই ওড়নাগুলো সব সামার কালেকশনের কালারগুলো ছিল। থ্যাংক ইউ দোস্ত, আমাকে অনেক ভালো লাগছে। তোমাকে দেখতে পাচ্ছি না, ইনশাল্লাহ আমি ভিডিও কল করব কালকে, তোমাকে দেখে ফেলবো। সবাই ভালো আছে নিশ্চয়ই? এখন বাসে এসছে নিয়ার ভাই, জানলে তো আগে বলতাম যে চলে আসেন এখানে। দোলা আপু, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আমাকে এত রাতে আবার সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ নিয়ার ভাই, একটু শেয়ার করে দেন প্লিজ, খুব ভালো হবে। কারণ কিরণ ভাইকে পেলেই বলতাম, আর আমার তো মনে হয় আমাদের ম্যাডাম এখন ঘুমাচ্ছে, তো ওর সাথে সকালে কথা হবে। আবার বলছি, এই ওড়নাগুলা কিভাবে ক্যারি করবেন সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই পোস্ট করব ছবিগুলা, তখন বুঝতে পারবেন। সময় থাকতে ওড়নাগুলো নেন, অনেক কম দামে পেয়ে যাবেন। থ্যাংক ইউ তোমা, থ্যাংক ইউ ফর ইয়োর কমেন্ট। এগুলা মানে যে বললাম শাড়ির বহরের, তো এটাকে প্যান্টের সাথে, স্কার্টের সাথে, শাড়ির সাথে, সোলার কামিজের সাথে তো আমরা সবাই ক্যারি করি। কিভাবে ওগুলোর সাথে ক্যারি করব, যারা ফ্যাশন সচেতন, ফ্যাশন সম্বন্ধে যাদের খুব ভালো ধারণা আছে, তারা তো খুব সহজে আমার থেকেও ভালোভাবে ক্যারি মানে শেখানোর পর ভালোভাবে ক্যারি করতে পারবে। বাট আমি আমার জাস্ট ডিজাইন, আমার যেটা ভালো লাগে, আমি এভাবে দেখতে চাই আমার কাপড়গুলোকে, তো সেই জন্য আমি আপনাদেরকে পোস্টগুলো মানে করব, দেখাবো। থ্যাংক ইউ নিয়ার ভাই শেয়ার করার জন্য। নিয়ার ভাই ক্লিয়ার আছে না ভিডিওটা? কেমন লাগছে? ঠিক আছে। আর কিরণ টিভিতে অবশ্যই শেয়ার করেন প্লিজ, কিরণ ভাই যদিও এখন নাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটা কালারে চলে যাই। রেড, রেড সবারই পছন্দ, যে কোনো বিয়েতে
যে কোনো এঙ্গেজমেন্টে অনুষ্ঠানে পরতে পারেন। সুন্দর চলে গেল আমাদের 4 জুলাই একটা ব্লু কালার ড্রেসের সাথে, শাড়ির সাথে। এটা খুবই ভালো লাগতো। আমি আসলে চেষ্টা করেছিলাম 4 জুলাইয়ের আগে অনেক কিছু দেখাবো, বাট আমার পার্সোনাল ব্যস্ততার জন্য আমি করতে পারিনি। তো এবার থেকে আসলে মিস করব না, সব অনুষ্ঠানের আগে আমি অবশ্যই দেখাবো। আজকের আশাটা আমি বারবার বললাম যে অনেকে আমাকে পাচ্ছে না। আমি আসলে হঠাৎ করে আমার গ্যাপটা অনেক হয়ে যায় আমার নিজস্ব পার্সোনাল কারণগুলোর জন্য। তো এরপর থেকে অবশ্যই থাকবো। দোয়া করেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের সামনে ভালো ভালো ডিজাইনগুলো আনতে পারি। তো দেখতে পেরেছেন নিশ্চয়ই। অনেকগুলা ওড়না দেখালাম, এবার আবার চলে যাই। সরি, আরেকটা ওড়না আছে, এই কালারটাও খুব সুন্দর। যারা ফটোশ্যুট করতে চান সানফ্লাওয়ার গার্ডেনে বা এমনি সামারের যে কোনো পিকনিকে যাচ্ছেন, তারা পড়তে পারেন। ঝর্ণা আপু, কি খবর, কেমন আছো? ঠিক আছে, এগুলো আসলে ঘুরে ফিরেই আসতেছে, যদিও এগুলো অনেক দিন থেকে চলছে ডিজাইনগুলো। তো আর এগুলোকে আমি এখন অনেক কম দামে ছেড়ে দিচ্ছি। তো প্রাইসগুলো জানতে হলে অবশ্যই ইনবক্স করুন। ওকে, যে কেপটা দেখিয়েছিলাম গোল্ডেন কালার, এখন আমি আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক। এটা যে কোনো টপসের সাথে পরতে পারেন, শাড়ির উপরে পরতে পারেন, লং ড্রেসের সাথে পরতে পারেন। সবাই আপনারা জানেন মোটামুটি, এটা আমার নতুন করে বলার কিছু নেই। বাট কালার কম্বিনেশনটা অনেক বড় জিনিস। যে কোনো কালারের সাথে কিন্তু ব্ল্যাক আর গোল্ডেন যায়। আপনার যে কালারটাই পরেন না কেন, লাইট কালার হোক বা ডার্ক কালার হোক, সেগুলোর সাথে পরা যায়। সামনে পিছনে সেম। এই যে আমি এখানে আবার ধরলাম। হিজাব যারা করেন, হিজাবের উপর দিয়ে পরতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন শাড়ি দেখাই। আপনারা অনেকের পছন্দ হ্যান্ড প্রিন্ট শাড়ি, মানে ডিজাইন করা। তো এগুলা আমার করা না, বাট কালেকশনগুলো আমার কাছে এসেছে। তো আমি চাচ্ছি কালেকশনগুলো একটু দেখাই। এটা দেখেন, আমার ফ্লাওয়ারের প্রতি খুব দুর্বলতা। দেখতে পাচ্ছেন আমার সাইনের সাথে ফ্লাওয়ার্স, এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি ফ্লাওয়ারগুলো কোথায়। ওকে, এটা পুরাটা পার, মাঝে মধ্যে জি এটা সম্পূর্ণ হ্যান্ড পেইন্ট। রুকি, আসসালামু আলাইকুম, ঘুম ভাঙছে? আরেকটা কালার, প্রাইসটা ডাজন্ট ম্যাটার। আমার সাথে প্রাইস নিয়ে কখনো কিছু ইয়ে হবে না। আমি চাই আমার জিনিসটা আপনারা পড়েন এবং সবার কাছে তুলে ধরবে, সবাই দেখবে, ভালো লাগবে, সেই জন্য। ওকে, এখানেও টার্সেল লাগানো আছে। আরেকটু খুলবো, আমার মনে হয় আরেকটু খুললে ভালো লাগবে বেশি। আমার সাথে আপনারা নিশ্চয়ই সবাই একমত হচ্ছেন যে সামারের জন্য কালারগুলো কত সুন্দর। ওকে, আঁচলটা দেখাই না, আঁচলটার মধ্যে আবার একটা শেড আসছে। Isn't it nice? ওকে, কোথায় হারাই গেলা? আছো তুমি? আরেকটা শাড়িতে যাই।
দেখতে পাচ্ছি না কে আসছে। কটন কোটার মধ্যে। থ্যাংক ইউ সোহানি, থ্যাংক ইউ রোকা ভাই। ইলি ভাইটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you for your wish. I'm not talking in my language, okay? So আমি এখন বাংলাই কথা বলবো ইলিয়াপ্পা আপনার সাথে। সবাই আমার সাথে লাইনে আছে। আপনি কেমন আছেন? দুলা ভাই কেমন আছে? ইনশাআল্লাহ আমি কালকে অবশ্যই কল দেবো। চেষ্টা করবো একটু পরে, না হলে কল দেবো। আপনাদের তো সকাল, আমাদের তো এখন রাত্রে 1টা বাজতেছে। কালকে কাজ আছে, ঘুমাতে হবে, তো তারপরে আমি কল দিচ্ছি। থ্যাংক ইউ রেকিয়া আপু, থ্যাংক ইউ সোহানি লাবণী। এরকম অনেক শাড়ি আছে, তো আমি এখন অল্প অল্প করে তো দেখাচ্ছি। ইনশাআল্লাহ আরও দেখাবো। আর আপনাদের কোনো যদি স্পেসিফিক কিছু থাকে যে আমাকে এইটার উপরে দেখান বা এরকম শাড়ি আছে কিনা, আমাকে নক করতে পারেন, তখন আমি আপনাদেরকে লাইভে ইনশাআল্লাহ দেখাবো। ঠিক আছে? এটা একটা দেখেন, এই কালারগুলো সব সামার, ওকে? উইন্টারও পরা যায়, বাট সামারে এটার যে মজা, আপনি যে কোনো পার্কে, পিকনিকে, কোনো বাইরের কোনো প্রোগ্রামে আপনি এটা পড়তে পারেন, খুবই তখন ভালো লাগে। আপনি বিচে যান, বিচের কাছাকাছি, ওখানে গিয়েও পড়ে যান, ভালো লাগবে। হ্যাঁ লিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, এটা আরেকটা মেরুন আর পিকো গ্রিনের সাথে। কালারগুলো কি সুন্দরভাবে বুঝে যাচ্ছে? আমি আর একটু কাছে নিয়ে যাই। সব কটনের উপরে এগুলো। এটাও একটা মেরুন অ্যান্ড ব্লু অ্যান্ড স্ক্রিন প্রিন্ট করা তাঁতের উপরে শাড়িগুলো। আসসালামু আলাইকুম আদিপা, অনেক রাত জেগে আছো, থ্যাংক ইউ। লাস্ট একটা শাড়ি দেখাচ্ছি। এগুলা আসলে যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে শাড়িগুলা কত মানে ক্লাসি এবং সফট, পরতে কত কমফোর্টেবল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমাদের সাপোর্টের জন্য অনেক 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 থ্যাংক ইউ। মালিনী জি कैसी आप? তো মোটামুটি সবাইকে পেয়েছি আজকে। আমার একটা সুবিধা হচ্ছে, এখন রাতে করে লাইভ করলে আমি সবাইকে পাবো। দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা একটা ইয়েলো শাড়ি দেখিয়েছিলাম, ওরকম টাইপের এটা আরেকটা কালার। এগুলা বাংলাদেশে খুবই প্রমিনেন্ট শাড়ি, পরতেও আরাম, ট্রেডিশনাল জিনিস ক্যারি করতেও ভালো লাগে, বাংলাদেশকে ধরে রাখতে। আমরা যদি এখানে এইসব শাড়িগুলো পরি অনেক ভালো দেখায়, কিন্তু আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়ান পাকিস্তানি জিনিসগুলোকে ক্যারি করেই দেখাই। বাট আমরা যদি একটু আমাদের দেশীয় জিনিসটার উপরে নজর দিই, অনেক আরও ভালো করতে পারি। থ্যাংক ইউ হিলিবেটি। Yes, I'm your little sister. So একটু আপনাদেরকে আমার কয়েকটা জিনিস আরও দেখাই। ইনশাআল্লাহ
আবার আসবো খুব শীঘ্রই অনেক ভালো ভালো কালেকশন নিয়ে। এত রাতে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিছু কালেকশনের ওইদিকে দেখিয়ে আমি শেষ করব। আসসালামু আলাইকুম শোয়েব ভাই, কেমন আছেন? ভাবি কেমন আছে? ও মাই গড, এত রাতে সব ভাই জেগে আছে। আর আপনাদের মতো মানুষ তো আসলে আরো ভালো লাগে। আপনার গান শুনতে পারলে এখানে আরো ভালো লাগতো। ইনশাআল্লাহ নিউ ইয়র্কে আসলে বাসায় আসেন, আমি আমার বাসার থেকে একটা স্টুডিও করছি, তখন আপনার গান শোনাবো সবাইকে। আমার যে ভিউয়ার্স, আমার যারা কাস্টমার, তো খুব খুশি হবেন। আর সাথে আমার পরা পাঞ্জাবি পরে করবেন। ভাবিকেও নিয়ে আসেন, ইনশাআল্লাহ দেখা হবে। খুব ভালো লাগছে ভাইয়া আপনি আমার সাথে আছেন। তো একটু দেখাই আবার। আমি আসলে কিছুক্ষণের মধ্যে বন্ধ করব, আমার আসলে অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার কালেকশন আমার ইয়েতে আছে, আপনার কথা আমার ইউটিউবে এখনো আছে, অনেক বছর আগে এসেছিলেন। তো আবার আসলে খুব ভালো লাগবে। ওকে ভাইয়া, আমি একটু দেখাই। ওকে, ছেলেদের পাঞ্জাবিগুলো ইনশাআল্লাহ নেক্সট বার আমি দেখাবো। এখানে একটা কড ড্রেস আছে, একটা কাতান শাড়ি। গুড নাইট কেন তোমার ইলা? এখন তো তোমার ওখানে সকাল। আচ্ছা, খালি রাত রাত বলিস কেন? বলবো না, আমাদের এখানে রাত্রে 1টা বাজে আর সকালে আমার কাজ আছে। আমি জানি অন্য দেশ দেখছে দিনের বেলা, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম আরও যেদিন আমার ছুটি থাকবে সেই আগের দিন আমি অনেক টাইমটা নিয়ে থাকবো। আসলে এটা একটা খুব ভালো জিনিস হচ্ছে যে সবার সাথে কথাও বলা যাচ্ছে, যেটা আমাদের হয় না, কারণ সবাই ফেসবুকে থাকে, তখন একটু হ্যালো হাই হয়ে যায়, এটা কাউকে পার্সোনালি ফোন করা হয় না। হুম, ইলা ইনশাল্লাহ আমি তোকে কল দিব, তোর আসার কি হলো জানাইস। আচ্ছা, এটা বলছিলাম যেটা, এটা হলো একটা জামদানির উপরে, এটাও কট ড্রেস, সাথে গোটা পাথির কাজ আছে। এটা হলো মাসলিন শাড়ি একটা। ওকে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, আমি চেষ্টা করছি পুরাটা দেখানোর। এখন বুঝলাম যে এরকম টাইমে আসলে বাংলাদেশেও সবাইকে পাবো। ওকে, এটা আমার একটা ছোট্ট স্টুডিও, আমি নতুন করে শুরু করলাম, সময় পাই না স্টোর নিয়ে স্টোরে টাইম দিতে, তাই চেষ্টা করছি এখান থেকে। হ্যাঁ, তোর কথা অনেক ভালো কথা বলেছিস যে অন্য দেশও দেখছে দিনের বেলা, আর সবার সাথে তো টাইমটা মিলবে না, তো বাংলাদেশের জন্য এটা আমার একটা প্লাস পয়েন্ট। যদিও আমার বাংলাদেশে লাবণ্য আমার লাইভ করে, তাই আমার অত চিন্তা হয় না, কিন্তু আমেরিকাতেও আমাদের সবাই কাজ করে, রাত্রেবেলাটা অনেকের জন্য ভালো, আর বিশেষ করে ফ্রাইডে নাইট স্যাটারডে নাইট করতে পারলে সবাই আরও ভালোভাবে দেখতে পাবে। তো এটা বললাম শুরু করলাম জন্য জাস্ট আজকে শুরু করে দিলাম, কারণ শুরু করব করে আর করা হচ্ছিল না। হাই হাফিজা, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ সি ইউ সুন। Okay, thank you. You always watching with me. Share. Thank you for your comment. So
আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে ভেরি সুন। অলমোস্ট দোয়া করবেন যেন আমি এটা কন্টিনিউ ভালোভাবে করতে পারি। সব সময় চেষ্টা করি একটা কিছু ধরে কন্টিনিউ করতে, বাট আমার করে ওঠে না। থ্যাংক ইউ ভাইয়া। কালেকশনটা আপনি অনেক দেরিতে জয়েন করেছেন, আগেরগুলো একটু দেখেন। আর এর মধ্যে আসলে অনেকে জয়েন করেছে জন্য খুব ভালো লেগেছে। আমার ফ্রেন্ডরা, আমার আত্মীয় স্বজনরা, আমার অনেক অনেক দিনের কাস্টমার যারা, তো সবার সাপোর্ট আজকে আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। আমার জন্য দোয়া করেন। আজকের এই স্পেশাল দিনটা আমার সবসময় মনে থাকবে। আর ইনশাল্লাহ নতুন করে নতুন ড্রেস নিয়ে আবার আসব। আমার নতুন ড্রেস খুবই তাড়াতাড়ি আসতেছে বেবাপা। আর তুমি তো আমার সাথে আছো ইনশাল্লাহ। তো দেখা হবে সবার সাথে ভেরি সুন লাইভে আমার স্টুডিও থেকে। ডিজাইনার রুনির কালেকশন ডিজাইনার রুনির স্টুডিও থেকে দেখতে পাবেন। থ্যাংক ইউ। এটা জহির ভাই না দিবা? আমার তো মনে হচ্ছে জহির ভাই। থ্যাংক ইউ গুড লাক। এর জন্য তোমরা একদিন চলে আসবে। হ্যাঁ অবশ্যই, শুধু আমি শুভেচ্ছা দিব সে ভাই। আর বন্ধুরা, আপনাদের তো কথা হয়, ফোন দেন, ওকে পেয়ে যাবেন। হাই সিস্টার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বন্ধ করছি, আর থাকতে পারছি না। ইনশাআল্লাহ আগামীতে সবার সাথে আবার কথা হবে। সবার ঘুম নষ্ট হলো, সবাই আমাকে অনেক টাইম দিয়েছেন। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।